কারণ মুসলমানদের মাঝে কিছু লোক এমন যে তারা বলে শরিয়া আইন কায়েম করে লাইবেন। কয় কিটারি শরিয়া আইন? আর এটার উত্তর মনে দিয়া লাইতেছি নাকি? উত্তর চলতেছে, এটাই দেখে লাইছি, এটাই লিখছে। তাহলে শুধু পীর সাহেবের কেরামত থাকে না, আমরারও কেরামত আছে। এই প্রশ্নের উত্তরে দেয়া শুরু করছি যে আমরা ইসলাম কায়েম করব, শরিয়া আইন কায়েম হবে। মুসলমানের সন্তানরা টেলিভিশনে এমন ভাবে প্রশ্ন করে যে আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন? যদি উনি কয় হ্যাঁ, 60 সেকেন্ড ওরা হই সই শুরু করে দেবে যে এই হুজুরদেরকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, ওরা শরিয়া আইন করবে। আচ্ছা, শরিয়া কি বাঘ না বাল্লুক? মানে প্রশ্নের ডিজাইনে মনে এটা মনে বাঘের নাম, বাল্লুকের নাম, এটা গপ গপ করে মানুষকে খাইলে। আসলে কি শরিয়া অশান্তি না শান্তি? অনিরাপত্তা না নিরাপত্তা? ভালো না খারাপ? শরিয়া মানে তো ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ওরা শরিয়া বলতে যা বুঝাইছে জাতিকে বুঝাইতেছে, শরিয়া মানে হলো এদেশে যদি হুজুররা ইসলাম ক্ষমতায় নেয়, আগামী দিন থেকে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে আর পারবে না। আচ্ছা, আসলে কি এটা শরিয়া? ইসলাম কি হিন্দুদের বিরুদ্ধে চলে যাবে? ক্ষমতা এসে কল্লা কেটে লাইব? ভুল মেসেজ দিল। তারা বুঝায় শরিয়া মানে হলো কোন মহিলা আর বোরকা ছাড়া বের হতে পারবে না। আচ্ছা, আমরা ক্ষমতায় কালকে এসে কয়ে দেবো সবাই বোরকা পরো। এসে ইসলাম বুঝি এরকম, মানুষকে তৈরি করবে না, বুঝাবে না, পরিবেশ করবে না, হঠাৎ করে ব্যাত লইয়া রাস্তায় নেমে যাবে। এটা কি ইসলাম? ইসলাম আসবে, আমরা পর্দার জন্য বলবো, উৎসাহিত করব, বলতে থাকবো। যারা পর্দা করে তাদেরকে আমরা প্রমোট করব। আগে বোরকা থাকলে চাকরি পাইতো না, এখন ইসলাম বোরকাওয়ালাদেরকে বেশি চাকরি দেবে। যে মহিলা পর্দা যত বেশি করবে আমরা তাকে সম্মান আরো বেশি দেব। আর যারা বোরকা পরে না তাদেরকে আমরা বলবো, ও ইসলামওয়ালা মহিলা, ও আমার বোন, পর্দা করা ফরজ, আপনিও দয়া করে পর্দা করেন। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, এরকম বলতে বলতে যাদের সামান্য ঈমান আছে তাদের ঈমান আস্তে আস্তে করে আরো বাড়তে থাকবে। আমরা মেয়েদের জন্য আলাদা শপিং মল বানিয়ে দেব, যেন বেপর্দায় কারো কাছে ব্যবসা করার জন্য যাওয়া না লাগে। ওই মেয়েদের শপিং মলে শুধু মেয়েরা দোকানদারি করবে। মেয়েরা দোকানদারি করে এমন কি কিশোরগঞ্জ শহরে নাই? আমরা মেয়েদেরকে বলবো পুরুষদের সাথে দোকানদারি দরকার নাই, তোমরা আলাদা মেয়েদের শপিং মলে যাও। আর যারা মহিলা ক্রেতা আছে তাদেরকে বলবো পুরুষের কাছে কিনতে কেন যাইবা, ও মেয়েদের কাছে যাও। তাদের জন্য আমরা মেয়েদের জন্য আলাদা হাসপাতাল বানাবো, যেখানে মেয়েরাই ডাক্তার হবে, মেয়েরাই রোগী হবে। মেয়েদের জন্য যখন আলাদা ব্যবস্থা থাকবে, মেয়েরা নিজেদেরকে নিরাপদ বোধ করবে, নিজে নিজেই পর্দা করা শুরু করে দেবে। আমরা পরিবেশ তৈরি করব। আমরা ক্ষমতা আইসা কালকে কি বেত লইয়া নেমে যাবো রাস্তা? ইসলাম কি এরকম জোর করার জিনিস নাকি? এরপরে আমরা কি করব? এই যে সরকার ইফটিজিং এর আইন করছে, কোন ছেলে কোন মেয়েকে যদি শীষ দেয়, চোখটিপ দেয়, মেয়ের ওড়না দইরা টান মারে, তাহলে 6 মাসের জেল, 1 বছরের জেল, এরকম জরিমানা জেল দেয়। আমরা এক পর্যায়ে গিয়া শালীন পোশাকের আইন করে দেব। যে মেয়ে বুক দেখায়া চলে, পেট দেখায়া চলে, আমরা আইন করে দেব এটা করো না। তোমার ঘরে তুমি কাপড় ছাড়া থাকো, এটা তোমার ব্যাপার, কিন্তু রাস্তায় তুমি অশালীন পোশাক পরলে তোমাকেও 2 মাস, 2 মাস, 1 সপ্তাহ জেল, তোমার হবে জরিমানা। কারণ তুমি উলঙ্গ ছেলে সমাজ নষ্ট করতে পারো না। তুমি উলঙ্গ চলে সমাজ নষ্ট করবে। আমরা তোমাকে বাধ্য করবো না যে বোরকায় পড়তে হবে। আচ্ছা, আপনারা যারা হজে গেছেন, ওমরায় গেছেন, এমন কেউ আছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে আছেন। আচ্ছা, ওখানে মুখ খোলা এমন হজ করছে লোক, মহিলা নাই? পাকিস্তানের একটা অংশ, তুরস্কের একটা অংশ, মিশরের একটা অংশ,
অনেক মহিলা আপনি সেখানে পাবেন যারা 3 পিস পরে চলে গেছে, বোরকাটা নাই, তাদের গায়ে ফাইজামা, জামা, ওড়না, কাবার চারিপাশে তাওয়াফ করতেছে। সৌদি আরব প্রশাসন কি পুলিশ দিয়ে ধরছে? কারণ তার বোরকা নাই, কিন্তু পোশাকটা শালীন। কথা কি বোঝেন? বোরকা পরা ভালো, আমাদের বউ বোরকা পরে, মা পরে, আমার মেয়ে পরে, আমরা বোরকার পক্ষের লোক। কিন্তু যে বোরকা পরবে না তাকে আমরা বলবো শালীন পোশাক পরে। কিন্তু ওরা বুঝাইছে যে না, ইসলাম মানি, শরিয়া মানি, ক্ষমতায় গেলে কালকা সাবুক লইয়া নেমে যাবে। ওরা বুঝতেছে হুজুররা ক্ষমতায় গেলে আর কোনো চোরের হাত থাকবো না, কাইটটা সব শেষ, ভাত খাইবো কি দিয়া, কি মুসিবত। আমরা বলি না, এটা শরীয়তের কথা নয়, হাত কাটা আমরা শুরু করব কাইল বাদে পরশু নয়, আগে যাকাত কায়েম করে দারিদ্রতা দূর করা হবে। যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, চোরের হাত কাটা শুরু হয়েছে 7ম হিজরিতে। আরে নবীজির ইসলাম তো চাপাইয়া দেওয়ার জিনিস না, জোর করে দেওয়ার জিনিস না, এটা তো বড় লজিক্যাল, বড় যৌক্তিক, বড় জীবন ঘনিষ্ঠ। যাকাত ফরজ হলো 2য় হিজরিতে, আর হাত কাটার বিধান আসলো আরো 5 বছর পর 7ম হিজরিতে। এর মানে কি দাঁড়ালো? যাকাত চালু হয়েছে, গরিবের দারিদ্রতা আস্তে আস্তে দূর হইয়া গেছে। এখন খাবারের অভাবে কোনো বাবা চুরি করা আর লাগে না। ইসলামী রাষ্ট্র তার বাড়িতে যাকাত দিছে, তুখাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। এরপরেও যাদের ঘরে খাবার আছে, অভাবে নয় স্বভাবে চুরি করে, ওদের হাত কাটা দরকার আছে না নাই? কিন্তু ওরা বুঝাইছে যে হুজুররা ক্ষমতা আইলে কারো হাত আর, কারণ বাংলাদেশে চোর তো বেশি, চোর সব ডরাই যায়, ও চোরেরা তোমরা ভালো হইয়া যাও, আমরা যাকাত ভিত্তিক সাদা আবার অর্থ ব্যবস্থা চালু করব। এই জন্য ইসলামী দলের একজন শীর্ষ নেতা বলছে, চাঁদাবাজ তুমি টেনশন করো না, তুমি চাঁদা খাওয়া লাগবে না, ইসলামকে ক্ষমতায় আনো, আমরা তোমার হাতেও কাজ তুলে দেব, কাজ কইরা খাও, সাদা তুললে খাইও না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শরিয়া বলতে ওরা কি বুঝায়? ইসলামী শরিয়া বলতে বুঝাচ্ছে যে ইসলাম ক্ষমতায় আসার পরে মানুষ মনে হয় যেন একটা বিশাল বিপদে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইসলামোফোবিয়া। আজকের পাশ্চাত্য বিশ্ব, আমেরিকা, আজকের ইউরোপ, ইসরায়েল, ইন্ডিয়া, বাংলাদেশের রাম এবং বাম সবগুলো মিলে ইসলাম কায়েম হবে শুনলে চিৎকার দিয়া ওঠে। এই জন্য এখন ইসলামওয়ালারা আমরা একটু বুদ্ধি করে চলতে হবে। তাই এখন ইসলামওয়ালারা কয় ইসলাম কায়েম করবো, শুনলে ভয় পাও। ঠিক আছে, ভয় পাওয়া দরকার নাই, বিরোধিতা করিও না, আমরা ইনসাফ কায়েম করব। এখন ইনসাফ যদি কায়েম হয় তাহলে শরীয়ত কায়েম হয়ে যাবে। ইনসাফ মানে ন্যায় বিচার, আর ইসলামের বাহিরে কোনো ন্যায় বিচার নাই। আপনি দেখবেন কিছু কিছু আলেম আবার বলতেছে এই ইনসাফ কায়েম করবো কয়, শরীয়তের কথা কয় না কেন? আরে দোস্ত, তুমি বোঝো না কেন? শরীয়ত করলে যে ওরা লাভ মারতাছে, ওদেরকে ঘুম পাড়াইয়া আমরার কাজ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামে যে ডিম ভাজি, এটা ঢাকা শহরে কি নাম? অমলেট। মামলেট না, আসলে কি অমলেট। আচ্ছা, মামলেটও কেউ কেউ কয় আর কি। গ্রামে এটার নাম কি? ডিমবাজি। কিন্তু ঢাকা গেলে কি ডিমবাজি কয় না অমলেট কয়? জিনিস দুইটা না একটা? ওইটা কইলে একটু মজা লাগে আর কি, একটু আধুনিক আধুনিক লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র কায়েম করার সময় কি হিকমা অবলম্বন করলেন শোনেন। যে উনার যে মদিনার সনদে জোট হলো, সে জোটে কি ইহুদিরা ছিল না? বনু নজির ছিল, বনু কোরাইজা ছিল, বনু কাইনুকা ছিল, তাদেরকে সাথে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করছে। এখন ইসলামওয়ালারা যদি ইসলাম কায়েম করতে চায়, তাদের জোটেও বিভিন্ন রকমের লোক আসবে, তবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। একটু বুদ্ধি খাটাইতে। আপনি যখন আল্লাহর আইনের পক্ষে আসবেন তখন আপনি মোমেন হবেন, আর মোমেন হলেই সফলতা শুরু। প্রত্যেকটা মোমেনকে আল্লাহ জান্নাত দিয়ে সফল করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মোমেন হলাম, সফল হতে চাইলে একটি কাজ আবশ্যক, সেটা হলো নামাজ।
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ নামাজ নামাজ। মুসলমান ভালো করে শুনুন, নামাজ হলো ঈমানের পাহারাদার। যেই বাগানে পাহারাদার থাকে না, ওই বাগান অক্ষত থাকে না। লিচু বাগান, আম বাগান, জাম বাগান আর কলা বাগান যেটাই বলেন, যদি পাহারাদার না থাকে, দৃষ্টি না রাখেন, মানুষ শুধু লিচু নেয় না, লিচুর ডাল পালাও ভাঙ্গা নিয়ে যাবে। ফুল বাগানে যদি মালি না থাকে, পাহারাদার না থাকে, শুধু ফুল ছিঁড়ে না, ফুল গাছও তুলে নিয়ে যাবে। এখন যার নামাজ নাই, তার ঈমান টিকে না। যে নামাজ পড়ে না, ঈমানের পাহারাদার আর থাকে না। তাই যার নামাজ নাই, হাদিস হলো তার ঈমানটাই নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই বাতাসওয়ালা কই? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস হলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ পড়ে না, তার কোনো দিন নাই। দিন মানে আমাদের ইসলাম। বেনামাজি মুসলিম, এটা দাবি করার কোনো অনুমতি। আমি বলে থাকি, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে। ব্রেস্ট কেটে ফেলে মহিলাদের, ব্রেস্ট ক্যান্সার হলে রুগী কিন্তু বাঁচে। তবে কল্লা কাটলে রুগী আর। এজন্য যদি কারো ব্রেন ক্যান্সার হয়, ডাক্তার কল্লা কাটার পরামর্শ কোনোদিন দেয় না। কারণ ডাক্তার জানে, যদি তোমার কল্লা কেটে ফেলি, তুমি শেষ। রোজা জীবন থেকে অমিট হয়, অসুস্থ হলে রোজা লাগে না। প্রতি রোজার পরিবর্তে দুজন মিসকিন খাওয়াও। ফিদিয়াতু তোয়ামি মিসকিন, ফিদিয়াতুন তোয়ামু মিসকিন। একজন মিসকিনকে 2 বেলার খাবার দাও, অথবা ভাগ কইরা 2জন মিসকিনকে 2 বেলার খাবার দাও। সুস্থ হবে না, মরে গেছো, কেন রোজা রাখো না, আল্লাহ জিজ্ঞাসা করবে না। আর সুস্থ হলে রোজা কাজা করো, অসুস্থ হলে মাফ। গরিব জাকাত লাগবে না, জাকাত খাও। হজ, গরিব যাক হজ করা লাগে না। ইসলামের 5 খুঁটি। মাঝে মাঝে হজ মাফ হলো গরিব হওয়ার কারণে, রোজা মাফ হলো অসুস্থ হওয়ার কারণে, জাকাত মাফ হলো গরিব হওয়ার কারণে। কিন্তু নামাজ, গরিব হওয়ার ধনী হও, সুস্থ হওয়ার অসুস্থ হও, মাফের কোনো সিস্টেম নাই। দেহের মাঝে মাথা থাকে না, দেহ বাঁচে না। নামাজ মাপ নাই, কারণ নামাজ যে পড়ে না, ঈমান বাঁচে না। তাই দাঁড়ায়া না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। শুয়া নড়াচড়া করতে পারো না, ইশারায় পড়ো। ওযু করতে পারো না, তায়াম্মুম করে পড়ো। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। নদীর মাঝে লঞ্চ ডুবে গেছে, সাগরে লঞ্চ ডুবে গেছে, কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, সাঁতার কাটছেন, হুঁশ আছে। হঠাৎ চোখ পড়ে গেল সূর্যের দিকে, আসরের টাইম চলে যায়। মনে পড়ে গেছে আসর তো পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো, হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়ো, তখনও মাফ নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। প্রসূতি মায়ের প্রসব বেদনা শুরু, এত কষ্ট, দাঁড়াইলো ব্যথা, বসলো ব্যথা, শুইলো ব্যথা, কিন্তু এখনো নেফাজের রক্ত ভাঙে নাই। যতই ব্যথা হোক, হুঁশ যদি থাকে, ওই ব্যথার মাঝে ফরজ পড়তে হবে, তখনও মাফের সিস্টেম। এই নামাজটা আবার খুশুর সাথে পড়া লাগে। খুশু কি অনেকে তো জানেই না, কিন্তু জানিতেই